রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। হরে কৃষ্ণ। আমরা তো মানুষ, আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের মতো করে এই জগৎ গড়ে তুলতে। বিশেষত আমরা যেখানে বাস করি, যাদের সাথে মেলামেশা করি, আমাদের এই পারিপার্শ্বিক পরিমণ্ডলকে আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের মতো করে গড়ে তুলতে। আমাদের সমাজে বিভিন্ন মতাদর্শের মানুষ বসবাস করেন। তো যে ব্যক্তি যে মতাদর্শে বিশ্বাসী, সে চায় তার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন আছেন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার সহচরী, তার পরিবার, তারা সকলেই তার মতাদর্শে বিশ্বাসী হন। এটাই প্রতিটা ব্যক্তি চায়। এই চাওয়াটা কিন্তু স্বাভাবিক। আর এই জায়গাটাতেই সমস্যাও দেখা দেয়, কারণ আমি নিজে কোন মতাদর্শে বিশ্বাস করব বা করব না, সেটা যেমন আমার ব্যক্তিগত বিষয়, তেমনি প্রতিটি মানুষেরও ব্যক্তিগত স্বাধীনতা আছে নিজ নিজ মতাদর্শ নির্বাচন করার এবং সেই মতাদর্শ অনুযায়ী পরিচালিত হওয়ার। আর এই জায়গাতেই দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনুকূল পরিবেশ বা পরিস্থিতি পাই না, যেখানে আমাদের মতাদর্শের সাথে সেই পরিবেশ, পরিস্থিতি, প্রকৃতি এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন, তারা সবাই যে একমত হবেন এমনটা কিন্তু নয়। বর্তমান সময়ে বেশ কিছু মানুষজন আমার কাছে বলেন, তারা যে দেখুন, আমার ছেলেটা পড়াশোনা ভালো করছে, হয়তো কেউ চাকরি বাকরিও পেয়ে গেছে বা প্রতিষ্ঠিত, যাই হোক, কিন্তু ধর্মকর্মে সেরকম তো ওর মতিগতি নেই। ঠাকুর দেবতা, পূজা অর্চনা, ভজন কীর্তন এসবের মধ্যে তারা আসছে না। এটা একটা সমস্যা। অনেক বাবা মা তার ছেলে মেয়েদের সম্পর্কে এই ধরনের কথা বলেন, অভিযোগ করেন। অনেক সময় অনেক পুরোহিতকে বলতে শুনেছি যে দেখুন, এখন যজমানরা হয়তো দেনা পাওনা অনেকটা দেন, কিন্তু সেই ভক্তি ভাব কই, ঈশ্বরের প্রতি সেই অনুরাগ নেই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখেছি অনেক ব্যক্তি বলেন যে আমার স্ত্রী শিক্ষিতা, সুন্দরী, সবই, কিন্তু বাড়িতে আমার ঠাকুর আছে, বিগ্রহ আছে, কিন্তু সেই বিগ্রহে সন্ধ্যা ধূপ সে দেয় না, ঠাকুরের প্রতি মতিগতি নেই। আবার অনেক মহিলা আমাকে বলেন যে দেখুন, আমার স্বামী ভালো রোজগার করে, বড় ব্যবসা কি ভালো চাকরি সবই করে, কিন্তু অবসর সময়টা, সন্ধ্যা সকাল যে ফাঁকা সময়, সেটা সেই বন্ধু বান্ধব, ফোন, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব নিয়ে কাটিয়ে দেয়। ঘরে ঠাকুর দেবতা রয়েছে, একটু ভক্তি মতিগতি তার নেই। স্বামী স্ত্রী অনেক ক্ষেত্রে উভয়ের বিষয়ে এই ধরনের কথা বলেন। আবার বেশ কিছু কিছু আশ্রম রয়েছে পাহাড়ের উপরে, বনের ধারে, অনেক আশ্রমেও আমার যাতায়াত ছিল, এখনও যাই। সেখানে যারা সাধু সন্ত রয়েছেন, মহারাজরা রয়েছেন, তাদের সাথে কথা বলে দেখেছি তারাও বর্তমান সমাজের উপরে অনেকটা বীতশ্রদ্ধ। তারা বলছেন যে দেখুন, এই আশ্রমে মন্দির আছে, জমি রয়েছে, বাগান রয়েছে, ফল ফুলের গাছ রয়েছে, গাভী রয়েছে, সবই রয়েছে, কিন্তু গ্রামের ছেলেরা আর এই আশ্রমমুখী হচ্ছে না, তার আশ্রমে আসছে না, মন্দিরে আসছে না। তো এই যে একটা পরিস্থিতি,
এটা একটা সমাজের সার্বিক সমস্যা। আমরা যদি মনে করি এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজের একটা সমস্যা, বই কি এই সমস্যা পরিবারের মধ্যে রয়েছে, পিতা পুত্রের মধ্যে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে, এই সমস্যা রয়েছে আশ্রমগুলোর মধ্যে, এই সমস্যা রয়েছে সমাজের বিভিন্ন স্তরে। তাহলে এর সমাধানের উপায় কি? সমাধানের উপায় হলো এটাই যে মানুষকে জোর করে বুঝিয়ে কখনো ঈশ্বরমুখী করা যায় না। মানুষকে ঈশ্বরমুখী করতে হলে, আধ্যাত্মমুখী করতে হলে তাকে বোঝাতে হবে ঈশ্বর কি, তার সেই উপলব্ধির মধ্যে সে ধারণাটাকে জন্মাতে হবে যে ঈশ্বর কি। ঈশ্বর কি সেটা যদি সে জানে, তাহলে সে অটোমেটিকই ঈশ্বরকে ভালোবাসতে চাইবে। অনুরাগ থেকে আসে প্রেম, প্রেম থেকে আসে ভক্তি, ভক্তি থেকে আসে সেবা। তো এই যে একটা পর্যায়ক্রম, এই পর্যায়ক্রমের মধ্য দিয়ে আসতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বরকে ভালোবাসবো কি করে? হঠাৎ করে বললাম ভালোবাসবো, তা তো হয় না। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। এক ব্যক্তি বাজার থেকে বা কোথাও গিয়েছিলেন, সে বাড়ি ফিরছেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি। সে ব্যক্তি তখন, তার হাতে একটা ছাতা ছিল, ছাতাটা মেলল। এমনিতে সে সময়টা কিন্তু বর্ষাকাল নয়, পাশাপাশি যে সমস্ত মানুষজন ঘোরাফেরা করছে তারা কেউ কিন্তু ছাতা নিয়ে বের হয়নি। তাই হঠাৎ বৃষ্টি আরম্ভ হতেই তারা যে যেখানে পেরেছে পথের ধারে বিভিন্ন বাড়ির দাওয়ায় বা দোকানে আশ্রয় নিয়েছে। কিন্তু এই ব্যক্তি দেখছে যে আমার কাছে তো ছাতা আছে, তাহলে আমি আর দাঁড়াবো কেন? সেই ছাতা মেলে দ্রুত পদক্ষেপে বাড়ির মুখে রওনা দিয়েছে, রাস্তা ধরে আসছে। পাশাপাশি প্রচুর লোকজন যারা দাঁড়িয়ে আছে তাদের প্রতি সে ভ্রুক্ষেপও করছে না, কারণ সে ভাবছে যে যদি আবার পরিচিত কাউকে পেয়ে যায় আমাদেরই পাশাপাশি ঘরের, তাকেও তো ডাকতে হবে যে সভায় আমার ছাতা আছে, তাহলে দুজন হলে ভালো মতো ছাতাতে রক্ষা পাওয়া যাবে না, দুজনেই ভিজবো কম বেশি, কি দরকার? কারোর দিকে সে ভ্রুক্ষেপ করছে না, সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় কয়েকটা ছেলেকে সে পাশ কাটিয়ে পেরিয়ে গেল, কিন্তু পিছন থেকে একজন তাকে বলল যে বাবা ফিরছো নাকি? এই ফিরলে তাকিয়ে দেখছে যে সে তার ছেলে। তার ছেলেও বাজারে গিয়েছিল বা স্কুলে গিয়েছিল আর কি, সে দাঁড়িয়েছে ওখানে। সঙ্গে সঙ্গে সে পিছন ফিরে এসে ছাতাটা তাকে দিয়ে বলছে যে আয় আয় আয়, এই নে ছাতাটা নে, তুই বাড়ি যা, বাড়ি যা, ভিজে যাবি না হলে ছাতাটা নে। ছাতাটা নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল, সে নিজে ভিজতে ভিজতে বাড়ি যা। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো ত্যাগ, সেবা। যতক্ষণ পর্যন্ত আমি জানছি না যে ওইখানে আমার ছেলে, ওটা আমার ছেলে, যতক্ষণ না জানছি ততক্ষণ কোনো প্রতিক্রিয়া আমার নেই। কিন্তু যে মুহূর্তে জানবো যে ওই সাদা জামা পরা যে ছেলেটি রয়েছে ও আমারই ছেলে, ও বৃষ্টিতে ভিজছে, সাথে সাথে কিন্তু যে তাকে আমরা কোলে তুলে নিই। সেই রকমই যতক্ষণ আমরা ভাবছি যে মন্দিরের ওই বিগ্রহ বা গোপাল ঠাকুর ও তো একটা ধাতুর বা পাথরের একটা মূর্তি মাত্র, ততক্ষণ আমরা তার কাছে ছুটে যাব না, আর সেও আমাদের কাছে আসবে না। কিন্তু যে মুহূর্তে বুঝবো যে না, ওটা শুধু বিগ্রহ মাত্র নয়, ও আমার ঠাকুর, আমার ঈশ্বর, আমার অধ্যাত্ম, এই জগৎ এবং জীবনের যেটা প্রাণ কেন্দ্র, নাভি কেন্দ্র, ইনি তাই। সেই মুহূর্তে আমরা তার কাছে ছুটে যাব একটা আন্তরিক আকর্ষণে, আর এটাই হলো প্রেম। বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতি স বৈষ্ণব।
ব্রহ্ম জানতি স ব্রাহ্মণ। ব্রহ্মকে জানতে হবে, বিষ্ণুকে জানতে হবে। জানলে পরে প্রেম আসবে, ভক্তি আসবে, সেবা আসবে। ঈশ্বর আমাদের কাছে কি চান? কিছু তো চান না। কেন চাইবেন? সবই তো তাঁর, বিশ্ব চরাচর তো তাঁর। তিনি কি আমাদের কাছে দুটো ভালো মিষ্টি মিষ্টান্ন ফলমূল চাইবেন? তা তো চাইবেন না। তবু আমরা নিবেদন করি আমাদের আত্মতৃপ্তির জন্য। তাহলে ঈশ্বর কি চান? ভগবদ গীতায় ভগবান বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্বা প্রযচ্ছতি তদহং ভক্তুপৌহৃতমস্মানি প্রজতাত্মনঃ। অর্থাৎ যে ভক্ত সামান্য একটা পত্র, পুষ্প বা সামান্য একটু জলও দেয়, প্রীতিপূর্ণভাবে যদি সেটা দেয়, তাহলে আমি তাই গ্রহণ করি। আসুন, মধুর হরিনাম সংকীর্তন শ্রবণের মধ্য দিয়েই আমরা আমাদের অন্তরের সমস্ত আকুতি, আমাদের সমস্ত প্রেম, আমাদের সমস্ত ভক্তি নিবেদন করি শ্রীহরির শ্রীচরণে। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেতির উপর বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরে মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। গথিয়া মালতীর মালা দিব দোহার গলে, আধারে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা
বলো জীবনে মরণে গতি আর